মারি হয়ে কোন দিকে ছাগল লেগেছে মোবাইল এটা ওরা দেখে না পিটি দিকে দিকে এখনো টোটাল দিকটা বহাল ঘুরে খোঁজা পালে নাই বলে কোন দিকে তুই যদি हमको দনিক দনিক বেলা ঘুরাইবে সাতটা খাওয়াই তাহলে हमको গুটাই যাবো কথাটাই দেখবি চাকলিশ বড়টা ঢোকান দিলে মারতে ছাগলটা বন্যা মার এ মা আমি কি করব বলো না ভালো এগো শুনে নে এই ছাগল ধারটা কি যে হয়েছে তুমি মেমাকে ভয় ভয় করছো কাজ করতে বসে আছে আমি কোনো বুঝতে লাগছি কি যে হয়েছে বাবাকে জানে গো হ্যাঁ আমি এইদিকে সেইদিকে আমি বুঝিয়েছি হ্যাঁ কি বুঝেছিস তুই আমাকে বুঝান দেবো এ মা বুঝতে নাই পারছো হ্যাঁ বুঝেছি বুঝেছি আমিও বুঝেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এগো আর শুনে না এই তিরা ছাগল আর নাকি মনে বাবা খুঁজে খুঁজে ছাগল রাখবো না এবার যাবো যাবো পাল্টাবো জানো ডাবরা দিকে যা কোনো দিকে নেই ডাবরা কিছু যাবো আমাদের কাহিনীটা সমাজ বলিয়ে আচ্ছা তবে যাবো না শুনিয়ে না আর 100 করে টাকা এই গো যদি 100 করে টাকা লইতো তোরা তো লক্ষ্মী ভান্ডার ঢুকছে জানার সত্য জলিবি শুনে এলো আমি 2-3 দিনের ব্যাংকে গেছিলি ব্যাংকের বাবুরা বলে আজ ঘুরে যাও আজ লিঙ্গ নাই ওটা লিঙ্গ লইব ওটাকে লিঙ্গ আমি মায়া লোক লোকের ফোটা ধান খাসি না তাহলে 16 দলা করলে আমাকে জরিমানা লাগবে তারা গোটাটাই চল গোটাতে চল আজ বাসা মাছ ফাটা যাবে আজ এখনো বাসা বলে নাই বেলাটা ঘুরে গেল আমার ভগা পেটটা ঢুকে গেল আজ আই হারাম যাবি আয় আর চাবুকাই করে পুজো তুলা মারা বুঝে বাসা বাজার মারি হয়ে কোন দিকে ছাগল লেগেছে মোবাইল এটা ওরা দেখে না পিটি দিকে এখনো টোটাল দিকটা বহাল ঘুরে খোঁজা পালে নাই বলে কোন দিকে আসিস এই ঘটনা কোন ছিলি মনে হচ্ছে আসছে যান আই আজ একটু দেখাই দিব মজাটা চাবকাই না পিছের কামড়া তুলে দিব বলে কোন দিকে আসাবো বলে এই দিকে আসি যায় এ মা ও তার আছে কিসের হ্যাঁ বেশি বাহাদুরি দেখাচ্ছি না সকালে ছাগল এনেছি বেলাটা ঘুরে গেল ভগা পেটটা দবিরা ঢুকে গেল তুই আমাকে বলাবি তোদের কি সকালে ছাগল নিয়ে বহাল থেকে তৈরি দিয়েছে মায়া লোকের কত কাম তোরা জানো হ্যাঁ
বলো না ভালো মা এলাকার কত কাম করতে এই বহালি কবর ছট কবর করেছি থানাকে স্নান করে স্কুলকে পাঠালি তারপর বাসা এই কথা ঠিক আছে আর কবর সন্তান যা করেছিস রাখ এই পলাশ পাতা রাখ বলে হ্যাঁ গো তুই যদি हमको দৈনিক বেলা ঘুরাইবে সাতটা খাওয়াইস তাহলে हमको কোথায় যাবো কথাটাই রাখবি চাকলিশ মোড়টা ঢোকান দিলে মানটাই ছাগলটাই বন্যায় মা আমি কি করবো বলো না ভালো তোরা তো খাতা দিয়েছি তোরা খাতা হবে না শোনাই বাবা খাতা বসে আরেকটা ওটা গল্প ঠিক আছে আর দেখতে হবে না আমার জীবনে যাই মার খাওয়া হইল না যাবো তো বলো বলে এক শুনে এই ছাগল ধারটা কি যে হয়েছে তুমি মেমাকে ভয় করছো গাছ পাতায় বসে আছে আমি কোনো বুঝতে লাগছি কি যে হয়েছে বাবাকে জানে গো হ্যাঁ আমি এইদিকে সেইদিকে আমি বুঝিয়েছি হ্যাঁ কি বুঝেছিস তুই আমাকে বুঝান দেবো কে মা বুঝতে নাই পারছো হ্যাঁ বুঝেছি আমিও বুঝেছি ঠিক আছে এগো আর শুনে না এই তিরা ছাগল আর নাকি বনে বাবা ফুটে ছাগল রাখবো না এবার যাবো যাতে পাল্টাবো জানো ডাবরা দিকে কোনো দিকে নেই ডাবরা কিছু যাবো আমাদের কাহিনীটা সমাজ বলিয়ে আচ্ছা তবে যাবো শুনিয়ে না আর 100 করে টাকা এই গো যদি 100 করে টাকা লইতো তোরা তো লক্ষ্মী ভান্ডার ঢুকছে জানার সত্য চলিবি শুনে এলো আমি 2-3 দিনের ব্যাংকে গেছিলি ব্যাংকের বাবুরা বলে আজ ঘুরিয়ে যাও আজ লিঙ্গ নাই আমি মায়ালে কত শুনলাম যে আচ্ছা ঠিক আছে যদি নাই যাবি খোদা ঘরকে যাবে ডান হাতিকার ঘুরতে 100 টাকা চলিবি আর মাঝে গুলি নেই যা একটুকু ধরে বাবা ছাগল যাবো চার্জারি করেছে না আমি একটুকু চড়াই লিখছি আর তারপর যাচ্ছি ভোকে তো মোরালি মাননীয় দর্শক মন্ডলী এমন সময় লঙ্কেশ্বর রাবণ শিবলিঙ্গ সন্ধ্যা করে ধীরে ধীরে ওই মনে আসছে বলে যাক বাবা শান্তি নয় যে ছাগলটার জন্য ভাগিয়ে মরে গেছিলি বলে কি হই বাবা বলে এইদিকে ভালো একটা লোক আছে তুই যা না কি করছো লোককে মাননীয় দর্শক মন্ডলী এমন সময় রাবণের খুব প্রশ্ন করে বের করেছি তাই রাবণ মনে ভাবছি তাই তোর বাবা এখন কি করবো যা হোক বাবা ওই যে একটি লোক দেখতে পাইছি বলে হ্যাঁ শুনছ কি বলো ভাই কি বলছো কোনো বলছো বাবা তোমার কাঁদটায় তোমার কি বটে হে শোনো ভাই রাখান এ হলো শিবলিঙ্গ আর আমি হলো লঙ্কেশ্বর রাবণ একটু ধরো ভাই আমার খুব প্রস্তাবের বেগ বেড়েছে একটু ধরো বাবা আমি পারবো শোনো ভাই রাখাল একটু আমার উপকার করো বন্ধু একটু শিবলিঙ্গ ধরো ভাই আমি একটু প্রস্তাব করবো এই শিবলিঙ্গ নিয়ে তো প্রস্তাব করা যাবে না ঠিক আছে আমি ধরিব কিন্তু বেশি কেউ না আমি রাখতে পারবো না কারণ আমি দুর্বল মানুষ ঠিক আছে ভাই আমি যাবো আর আসবো একটু ধরো ঠিক আছে দাও কিন্তু শোনো রাখাল কোনোভাবেই কিন্তু মাটিতে রাখবে না বুঝলে ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি আসবে কেমন যাই বাবা কোন দিকে যাবো না বাবা দিনের পরিবেশ থাকবো মাঝে মোড়াবো দেখে এদিকে ভাগ পাইছি এদিকে দিয়ে দিব যাবো বাবা বলে হলো ভাই আর একটু দাঁড়া এই তো হইল ও কি হইলো রে বাবা আজ বন্ধই হতে পারে অত সহজে বন্ধ হবে না সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে হে মহাদেব হে প্রভু আমাকে আজ্ঞা দেন প্রভু যে কার্যকে পূর্ণ করার উদ্দেশ্যে আমি ছদ্মবেশে পৃথিবী লোকে এসেছি সেই কার্য সম্পূর্ণ করার সময় এসে গেছে প্রভু আপনাকে এই পবিত্র বৈদ্যনাথ নগরীর মাটিতে প্রতিষ্ঠিত করার অনুমতি দেন প্রভু আজ্ঞা দেন মহাদেব সবাই ফল করবে আজ কেন
তোমাকে দেখলাম, কিন্তু তুমি সেই সকালে প্রস্রাব করার জন্য গেছো আর এখন সন্ধ্যার সময় আসছো। আমি দুর্বল মানুষ, আমি কি আর ততক্ষণ ধরে শিবলিঙ্গকে রাখতে পারি? তাছাড়া আমি ব্রাহ্মণ মানুষ, আপনি এত বড় রাজা, আর আপনি রাজা হয়ে মন হত্যা করবেন? আমার সম্মুখতে তোর হয়ে না, আমি তোর আমার সম্মুখতে চাই না। তুমি তোমার মহাদেবকে সামলাও, আমি আমার ছাগল সামলাচ্ছি। এই প্রভু, এই বললেন প্রভু, আসর প্রভু, অধুর প্রভু, হর হর মহাদেব। মাননীয় দর্শক মন্ডলী, হঠাৎ করে শিবের আকাশ বনে রাবণ শিবলিঙ্গ আমার প্রাকৃতিক রূপ, প্রকৃতিতে মেশার পর তা প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রকৃতিতে প্রকৃতির রূপ হয়ে গেছে, আর প্রকৃতির নিয়ম হচ্ছে স্থান পরিবর্তন না করা। রাবণ, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে কৈলাস ও লঙ্কার মধ্যে যেমন কোন স্থানে আমাকে নামানো না হয়, সে শর্ত তুমি তো পালন করতে পারলে না রাবণ। তাই বলছি, তুমি ফিরে যাও লঙ্কাপুরী, তুমি ফিরে যাও লঙ্কাপুরী। আমি কেন নিয়ে কিছু যাবো না প্রভু, উঠুন প্রভু, আসুন প্রভু। বৃথা চেষ্টা কেন করো রাবণ? ছলনা করে পালন কর্তা তোমার কাছ থেকে শিবলিঙ্গকে নিয়ে এই পবিত্র পদ্মনাথ নগরীতে ভোলা বাবাকে প্রতিষ্ঠিত করেছে। তুমি অযথাই সময় নষ্ট না করে ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ। বিষ্ণু, আমার ছলনা করে আমার স্পর্শ থেকে মহাদেবকে নাই দিকে ওরে ওরে তো আমি শেষ করে দেবো, আমি খার করে দেবো। শোনো শোনো রাবণ, এই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখান থেকে কোনোভাবে আর তোলা যাবে না। এই বৈদ্যনাথ ভূমিতে শিবলিঙ্গ দর্শন করে পৃথিবীর সমস্ত নরনারী ভোলানাথের কৃপা লাভ করবে। শিবলিঙ্গের উপর তোমার হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, ওই যে তুমি দেখতে পাচ্ছ, সেই ছাপ কোনোদিনও মুছে যাবে না। তাছাড়া তোমার দীর্ঘ সময় ধরে প্রস্রাবের জলে এক বিশাল জলাশয়ের সৃষ্টি হয়েছে, তা সমস্ত নরনারী দর্শন করে তোমার কোথাও মনে করবে যুগে যুগে। তাই বলছি, তুমি বৃথা চেষ্টা না করে ফিরে যাও লঙ্কায়, ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি তোকে ছাড়বো না, আমি মাননীয় দর্শক মন্ডলী, এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভগবান নারায়ণ মহাদেবকে প্রতিষ্ঠিত করলেন, যা যুগে যুগে বাবা ধাম নামে প্রসিদ্ধ লাভ করলেন। তাই দেখুন, এই বাবা ধামে পৃথিবীর কিছু নরনারী শিবের মাথায় জলাভিষেক করে ভোলানাথের কৃপা লাভ করার জন্য আগমন করছেন।
হবে তা ঠাকুর আসিস নাই আছে আয় গাতল দেখে বসবো ঠাকুর আসলে করে পূজাটা করার দিব ঠাকুরকে বলেছি তোদের আগেই বলেছি চলো না এলে কি করবো আমি কি করবো মোটা এ ঠাকুরকে রাখবো না অন্য কোনো ঠাকুর দেখতে সালা বুড়হাই গেছে এ ঠাকুরকে রাখবো না সালা বুড়হাই গেছে অন্য কোনো ঠাকুর দেখতে বাবা সালারা কি বলছি রে কি বলছিস রে ঠাকুর বইতেছ আমি বইতেছি তোমরা কি গল্প কই ঠাকুর আমরা কোন গল্প করি শোনো বাবা আমি বুড়াইছি বলে আমার কানে গিলা যাই আমি সব শুনেছি এখন বলতেছিলে ঠাকুর টাকা পাল্টাবো বারে মোটা আরে শোন বাবা তোরা ছানা মানুষ উঠিস তোরা কোনো জানিস নাই আরে বাবা এই তোদের বাবার বাপ এই তার বাপ এই তার বাপ এই তার বাপ আল্লাহ আমি পূজা করে আসছি আর আজ বলছি ঠাকুর টাকা পাল্টাই নি বাবা আরে ঠিক আছে বাবা আমি যখন পৌঁছেছি কোনো চিন্তা নেই আমি পূজাটা সারবো তবে যাবো সেটা ফারাক আমার পূজাটা সারছে তো তারপর তাদের পূজাটা শুরু করবো ঠাকুর পাল্টাবে এই তো বাবা দাঁড়া একটু দাঁড়া আসনটাটুকু পাঠিয়ে নিয়ে বাবু না রে খাতা তোর যে বেটে রাখবে দাঁড়া সত্যি বাবা কোথায় নিয়েছি ঠাকুর রে সেদিন সব লাড়া গেছিলি বাবা সেই তখন আসনটা নিয়েছি ও ঠিক আছে এই তো এই আসনটা বাদে ও মহাপ্রাণায় মহাযোগী মহেশ্বর সর্বতম হরদেব মকরে নম নম ও বাবা আরে তোরা কোনো বুঝিস না কালিম দেবের জন্য তখন ঢাক বাজাতে শোনা জানিস না সবমাত্র পূজা তাই বলছি তোমাকে ঢাকটা ধপ 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 করে চলেছে বাজাই আরে বাবা আমি বয়স্ক ঠাকুর বটে মন্ত্র যন্ত্র ভুলে যাবো রে বাছারা ঢাক বাজছে না বাবা বুঝলি না মোটা করলাম এ মোটা তোকে লক্ষ্য করবে কালিম দেবে বুঝলি না আমি ভাবছি না এবার যদি বাজাই না তাহলে না কি করিস না মুখেই বলছি কেমন বাবা ঠিক আছে লক্ষ্য করবি যাই কবে রে খাদা এদিকে ই বাবা আমার আসনটা চলে গেল কন্যাল করি আইতে কথা করে এরকম বললাম না আমাদের গ্রামের সব সে তো বুঝেছি কিন্তু আসনটা তো আমি এখনো পাচ্ছি রে বাবা আসনটা কি হইলো বন্ধ হলো হ্যাঁ তুমি দাঁড়াও ঠাকুর আমরা যাত্রা কমিটি দেখছে এখনই ধরে ফেলবো দেখতে দাও দাঁড়াও দেখি এটা করে আই ভালো কালিন্দি ছাড়া তোমার আসনটা নিয়ে আর সকালে যোগ বিবাহ করছে বারে সারা ভক্ত কালিন্দিরে আর কোনই বলিস নাই ঠাকুর আসনটা কেন ব্যায়াম করছে দেখবি সারা মন্দির বলে এবার ও বাপরে আনকারিছে গুরু কোনো চিনছে না হে যা বাবা ছানা মানুষ হলে এমন অভিযোগ দিতে এবার ভঞ্চ পুটা দেখি রে মোটা আর আমার আসন বসে পূজা হলো না বাবা ছোট জাতিকে বসে এটা ঠাকুরানকে লিখে দেবে কাটা করা করে এই কাছে পড়াবে পাবিটা মাঠে ঠিক আছে যা মাটি করবো বাবা আর দেরি করবো না তোর পুষ্পাঞ্জলি দিয়ে তোর যা রাখ বলছিস এই বাবা এই খেলাটা লিখিস রে শোনা ঠাকুর আমরা সকাল নিরাই মারছি আর তুমি খানা কাকরান দিতে এই বাবা তোরা জানিস না বাইরে এটা লায়া ঘরের ছাপ ওঠে বুঝলি না শোনো ঠাকুর আমরা লায়া চালবি নাই বাবা চালবি নাই সব রাশি নাম নাই না হয় পয়সাটা ছুঁয়ে ঠিক আছে রে খানা আইসেন বাবা কথা করো ভগতা দেখেছি বলছে আমার পূজা আগে করো বলছে আমার আগে করো শোনাই বাবা একের সঙ্গে জলটা ঢালো একের সঙ্গে পূজা শুরু করবো তখন পুণ্য হোক আমার দেখিবার নাই ঢালো জলটা ঢালো ঠিক আছে বাঞ্চাটা রাখো ফুল ধরো আমি যেগুলা বলবো সেটা বলবো তোরা ফুল ধরো আয় তোর পুষ্পাঞ্জলি সবার ফুল ধর আর আমি যেগুলা বলবো সেটা বলবো কোন দিকে ঠাকুর কোন দিকে ও ঠিক আছে আমি যেগুলো বলবো সেটা বল ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পবিজা কর্ণে চটপট সাহা দাও ফুল বরাবর মাথায় দাও দেরি করে না দাও বাপরে ফুল দাও ঠাকুর
তোমার বয়সটা ভালোই বুঝাচ্ছে, আমি মনে করলি তুমি একে যেন বুড়াবো। আমি বুড়াবো বলে আমি শুধু বাবা বটি হুমায়ুন ধরে খালি ছাড় বাবা ঠাকুর খেলে আপনি পাবো তাই দেখলিস দেখলিস মোটা নারকেল কি রক্ষণ করলি মাইল ধরে দেখলিস একটু আমি আগে হেঁটে গেছি ঠাকুর, তোমার নারকেল একটাও চলছিল নাই ছিল। তবে ঠিকই হয়েছে না ঠাকুরের নাম গান দিতে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর দেরি করলে বলবে বলি নমো বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণুরম বিষ্ণুরম তৎসৎ তৎসৎ আশ্বিন মাসে মাসে অষ্টমী তিথি অষ্টমী তীর্থ। ধরে খাতা তোর কোন ভালো নাম আছে? হ্যাঁ ঠাকুর আছে। আরে বাবা বলবি তো কোন নাম তো উৎসর্গ করবো? ইহা ঠাকুর আমার ডাক নাম ওটা খাতা আর ভালো নামটা ওটা বুঝছো। হ্যাঁ কি বললি বুঝছো? বাবা হেরে খাতা বুঝছো এটা কোথায় ভালো হলো রে? এটা দেখেই জিনিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আমার ওটা দেখিবার নাকি। ওম বুঝা নমস্য ওম ভূতা নমস্য। হেরে বুঝছো আপনাদের গোত্রটা আই দেবো দেখো আমার বাপের আমলে পূজা করে আছে গোত্রটা ভুল তুই বেড়ে ভুল ধরছিস রে। আমার 1 টাকা না পড়ে 10 টাকা করে বলবি তো কোন মেলে দিব পার করে ঠাকুর পার করাছি না বাবা দিচ্ছি বলে। শোনো ঠাকুর তুমি তো জানো হে আমাদের গোত্র বটে ভুগি জানা কি বলবি রে ভুগি জানা বাবা বাবা হেরে একদিনও মাছ খাওয়ালিস নে এত বড় ধরিয়া পাই গেল। ঠিক আছে ঠিক আছে বস 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 বস। ও ভুগি জানা গোত্রস্য ওম ভূতা নমস্য। এই তো পত্রিকা এই তো পত্রিকায় নমো নমঃ। তোরা তো চাবি বাবা। আরে বাবা একটা কথা বলে নাই আগে দাও না তারপর হইলেও পাবো না। তো তোরাই আগে বসে সোজা তাও শান্তি থাকতো। হ্যাঁ একটু ভালো করে পূজাটা করতে দে। এই যে কারণ এ মা এ কথা তো শ্বশুর আমি এ বাবা হে গো বৌমা এত বড় গাজনে তো যখন ছানিয়ে গেল আলিয়ে ঠাকুর রিজটা সামলাতে নাই বাহ ওয়ারে রিজরি হে গো বউ ছানা এত এত টুকু ছেলানি এত বড় গাজনে ঢুকিস না বাবা ওগুলা বুঝি ঠাকুর নাই দেখব। ঠিক আছে বাবা ফারাকে দিকে যাও ছানা কাঁদায় না সময় হলো তাকে পূজা ঠাকুর এ ঠাকুর মাতা ঘরের বহু বটে তাহলে কারণে দেখতে নাই গোসা জানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তবে শিব মন্দির ছানা কাছে দিব ফারাকে দিকে বললে ওই যাই বলছিল কিছু নাই বলি এগো কোন দিকে ধরে মোটা কোন দিকে বহুতা কোন দিকে ধরি ওই তো ঠাকুরটা হাঁকে। হ্যাঁ আসো আসো বলো বলো খুঁজে বলো বুড়া বাবাকে মনস্কামনা পূর্ণ করবেন বলো 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 কি বাবা কি হলো এই দেখো এগো এগো বহুটা এগো কেন কাঁদছিস বাবা? এই শর্মা কাঁদিস না এগো বৌমা এই শর্মা কাঁদা কাটা করিস না বাবা। এই শিব মন্দিরে কেউ কোথাও নাইকে নাহলে গায়ে সলা নাই বলে ঠাকুর কোনো খারাপ গল্প বলেছে। এই শর্মা কাঁদিস না বাবা কি কথা খুলে বল এগো ঠাকুর বলিব ওরে বাছা বলতেই তো বলছি না বললে কি করে বুঝবো? আমি কি বলবো ঠাকুর যখন কথাটা মনে করছে আমার বুকটা ফাটে যাবে না বাবা কাজে বুকটুকু ফাটাসি না বাবা কি কথা বাবা খুলে বল হত বলছি ঠাকুর এগো ঠাকুর আমার কেন আমার শাশুড়ি এই দিনের রাতে গালি বাঁকা এ বাবা এই যে পঞ্চায়েতের কাছে গেলে আমার দিকে আসে এগো বৌমা পঞ্চায়েত দিকে গেলে ভালো বিচার পাতে। ঠিক আছে বাবা যখন আমাকে বলেছে কিছু একটা ব্যবস্থা করবো বলে মা বহিন তোরা কথা বলছি বাচ্চারা বিশেষ করে যারা শাশুড়ি আছে আজকালের বেটার বহুকে মারা আজকালের বেটার বহুকে মারা গাল বাখান কি হলো বাবা তাদের শাশুড়ির নামে শিবের মাথায় জল ফেলি দিবে। আমার কিছু করার নাই আমি শাশুড়ি দিব আর বেটার বহু দিব তবে মানিব নাই বাবা দু ধরে মোটা মোটা দক্ষিণা ধরিয়ে দিব। এগো বৌমা দিয়েছি বলে কোনো চিন্তা না লাও পুষ্পাঞ্জলি এ হে হে রাম 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 এগো হাতলা তো শিখনে ধরা ধরে করেছি বর্ষা লাও লাও জল দেখি আপনার ধোয়া ঠিক আছে লাও আমি যেগুলো বলবো সেইটা বলো ধরো ফুলটা ধরো বলো ও পুষ্পী ও পুষ্পী
আই দেখো কাঁদো না কাঁদে কাঁদে পুষ্পাঞ্জলি দিতে কাঁদো না বলো ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে বিজয় কর্ণে চটপট সাহা দাও দাও ফুল না করে আবার মাথায় তো হ্যাঁ বলো নম বিষ্ণু বিষ্ণু তৎসৎ আশ্বিন মাসে অষ্টমী তীর্থ এগো বৌমা তোমার নামটা বললাম না তো আমার নাম বটে ভেন্দি। হ্যাঁ ভেন্দি এতে আরো কি নাম গো আমার মায়ের তো রেখে দিতে ও বাবা ঠিক আছে মা ও গো ভাবি নমস্য ভেন্দি নমস্য। হ্যাঁ গো ভাবি বহু আর তোমাদের গোত্রটা শুনে এলাম আমাদের গোত্র বটে তেলাপিয়া কি বললে তেলাপিয়া বাহ 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 ঠিক আছে মা ঠিক আছে ওম তেলাপিয়া গোত্রস্য হৃদপতি কই নমো নমঃ হৃদপতি কই নমো নমঃ। ধন্যবাদ করো ঠিক আছে এই দেখো চুপ রে ঠাকুর চুপ রে বাবা কোন দিকে লোক মুহূর্ত ছোট ছানার মাথা বলে গো এগো ঠাকুর শ্বশুর এ বাবা তোমার আর কি হইলে গো একটু দিদি হতো মতো নমকে এই দেখো বাবা আমি তো মন্ত্র যন্ত্র সব ঘুরালি মাই কোনটা ঠিক আছে মা যখন বাভুমের উপরে হাত দিয়েছ কিছু একটা আশীর্বাদ দিবই বলে গো বৌমা অন্য কিছু নাই এইটাই আশীর্বাদ দিচ্ছি এই আশীর্বাদের আশীর্বাদ যখন তোদের কাছে তলে যেমন আর কিছু জড়াবে না দেখছি মা একদম ঠিক আছে পার্ক থেকে বসে যাও এর মোটা কম দিয়ে গেল রে ছোট ছোট মোটারি দেখলো রে বলে গো কি বাবা মেয়ের সঙ্গে কি বলে গো এ বাবা ও বাবা আগাটাকে থেকে ঘুমাচ্ছ হ্যাঁ ওটা ঠাকুর দেখা বলে গো পূজাটা করে ঘুমাবো ভাগলো আসে এ বাবা ঘুরে জোর শুরু হলো দেখি বলে এগো বহু না ওঠাবো বাবু এগো ঠাকুর টুকু ছোট্ট লাগে লাগিবে এই বছর মানুষ আসো আসো পূজা তো আসি গো আসো গো এই তো শ্বশুরালি এলো ভেটিয়া কোন দিকে আছিস লেমন ছেলেকে দেখো ধর ঠাকুরকে ওই যে শুনেলি কাঁদা আসে না কেমন বলা কথা করে বল বলছি রে বাচ্চা কোন দিকে বলে গো বৌমা তোরা ছোট ছোট বাবুটা বসে বসে অর্থ মন্ত্র ঝন্ত্র ঝুট ঝামেলা করতে হবে নাই এক কাজ করো গিয়ে সলচাটা ধরাও আর বুড়া বাবা কাটবে সঞ্জা তো তবে তোমার খালাস এ মা এগো ঠাকুর শ্বশুর আমি তো গিয়ে সলচানটা ভুলে গেছি বাবা বাবা এগো ঠাকুর শ্বশুর গিয়ে সলচানটা ভুলে গেছি বলে দিলে হইলে হ্যাঁ শিব মন্দিরেশ্বর কম করে গিয়ে সলচান সে তো নাই বাবা ভালোই তো ছাপা শাড়িটা পরে ছাটা খোলা দিয়ে হাত লাড়ে হিলই চলে এসেছে দেখো 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 যদি আপ করে সে কেউ বাড়তে এসেছে হ্যাঁ দেখছি গো নাল করে আমার মসিস হয়ে এসেছে সে যাই দেখছি এগো কাকিরা জাতিরা কেমন বাড়তি সলচানে তো মনে হয় এই আমি কোনটা যে করবো এলো ভেটিয়া কেমন বাড়তি সলচানিয়েছি না এলো আমি তো দণ্ডি দিয়ে আমি জানিয়েছিল এ মায়া আমি করে কি করবো বন্ধ বলো ঠাকুরকে কোনো বলে বুঝাবি যা বলি ঠাকুর গো কেউ না নাই এই দেখো তোমার ফেলে ফেলে আচ্ছা বলো না বলো সঞ্জাটা না মিলে কি করে পূজাটা শুরু করবো আর কি বলবো ঠাকুর আমি নিয়েছিলি কোথায় রাখলি মনে পড়ছে না ঠাকুর আমি ওই কমাই বটি কাজ মাঝে সকলে ভুলে যায় আর কি বলবো ঠাকুর লাজের কথা আমি ঠাকুর মস্ত বড় ভুলি হ্যাঁ ভুলি দেখি আচ্ছা ঠিক আছে মা যখন ভুলেছ তখন করার কিছু নাই আসো আসো পূজাটা করে তারপরে যাবো থামাবো এ বাবু বুধু আজ পূজা করা পূজা করা বলি ঠাকুর তুমি চিনো না আমার বড় বাবা পয়সা ঠাকুর হয় না আয় পূজা করতে যাই আয় দেখো বৌমা ধরো ফুলটা ধরো লেরে বাবু ফুলটা ধরো মা কি বলবে আমি তো মানলে বোঝা কেন আমাকে ঠাকুরকে ফুটা ফুল দিয়ে পুরো ঠাকুর আমার বাটাকে ফুটা ও
ঠিক আছে লে বাবু ধন্যা ফুলটা মনে লাগছে দেখ মা বললি তো ঠাকুর দিল না ফোটা ফুলটা। হ্যাঁ ঠিক আছে বস বস আমি যেগুলা বলবো সেটা বল ওম পুষ্পে ওম পুষ্পে মহাপুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্পবিচ পুষ্পবিচ কর্ণে কর্ণে চটপট চটপট সাহা সাহা দা ফুললা তো বুড়ো মা বাবা এই তো কি বলে বাবা মা তো কোনা লই তুমি তোমার কাজ করো আই এটাই পূজা করা আমি সুস্থ খাওয়া এটা বড় ছাত্র শিব মন্দির করতে গিয়ে যাচ্ছে আই আই বলো ঠাকুর বলো আরে বাবা বলছি তো তোরাই তো বাবা মা বেটা ফারাক দিয়ে যাচ্ছিস বসে 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 বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণুরম বিষ্ণুরম তৎসৎ তৎসৎ আশ্বিন মাসে অষ্টমী তীর্থ অষ্টমী তীর্থ এগো বৌমা তোমার নামটা বলো বলো এটা কই আমার নাম বটে ঝুনপুকি কি বললে ঝুনপুকি বাবা তবে রে বাচ্চা তুপু তুপু বুঝতে ঠিক আছে ওম ঝুনপুকি নমস্কার ওম ঝনপুকি নমস্কার। এগো আর তোমাদের গোত্রটা এটা তো শুনে নাও আমাদের দুটা গোত্র ছিল কালীগুলো মাটি দিয়ে মুদা হ্যাঁ কেন গো আর বলে না ঠাকুর একটা দুর্ময় যাচ্ছে সমাজে তখন কালী পূজায় মাটি দিয়ে মুদা ভালোই করেছ কোন খাইছি ঠাকুর হ্যাঁ গো ঠাকুর তুমি তো ঠাকুর বটে গোত্র নয় আরে বাবা আমি জ্বালা বা ভুল নয় আমি জ্বালা বাড়ি লাগাতে কোনো চিন্তা নেই না বসে আমি তুমি বলবি ওম ঝনপুকি নমস্কার ওম ঝনপুকি নমস্কার। উত্তর ছেড়ে গোত্রস্য উত্তর ছায় এই তো পত্রিকায় নমো নমঃ ঘৃত পদ্মে নমো নমঃ। দণ্ডবত করো দুর্গা 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 ঠিক আছে যাও যাতে যা ফরক মা কি বলে রে মাঞ্জো কি হ্যাঁ মা ঠাকুরে বললে পুতার ছেড়ে আমরা কোথায় ঘুমাবে ওটা ফাটের গল্প লয় যে গোত্র বলে দিল চত্বর দাদুকে নম করবি এ ঠাকুর শ্বশুর আমার বেটাকে আশীর্বাদ দাও লেখাপড়া হোক আর না যখন বিড়ি খাওয়াটা হলো ছাড়ে লে বাবু দণ্ডবাদ করলে সবাই বড় রে দেখিলে দেখিলে তোদের বেটার বোন দেখিলে কি করবো ঠাকুর ছানা ছানা ছানার বাপ ছানা মোটা এরা মোটা মোটা আই বাবা ঝামেলায় থাকবো না বেলায় ঝামেলা শুরু হয়ে গেছে চল থলে তো আমরা ঘর যাবো চল একটু শান্তি আমরা নিয়ে যাই আর আই নিয়ে আই মাথাটা ওম গঙ্গ গঙ্গ সুযোগী সুগুণা হরি সিদ্ধ নরমনে নমস্তে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি লালো বাচ্চারা পায়ে ঢাকালি দেবো শান্তি দিল ফোটা পায়ে লাগবে না কেমন শান্তি দিল ফোটা যদি পায়ে লাগে তাহলে আমি আর কিছু করতে পারবো না সেইটা আগেই বলেছি ওম গঙ্গ গঙ্গ সুযোগী সুগুণা হরি সিদ্ধ নরমনে নমস্তে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গ গঙ্গ সুযোগী সুগুণা হরি সিদ্ধ বাবা সালা যখন হেলিকপ্টার না কিছু ঠাকুরের সঙ্গে বুঝগালি দাঁড়া দাঁড়া আমি তোমার বাবুমতি আজ এই দেখার দিচ্ছি দাঁড়া সালা ওম গঙ্গ গঙ্গ সুযোগ সুগতা হরি সিন্ধু নরমদে নমস্তে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আরে সালাদের গুরু করছি না কিনা দাঁড়া বাবু দাঁড়া কাকা বাঁকে তাকে শান্তি করবো না সবাইকে দিব নাহলে ও ঠাকুর বলে হামলার দিকে ঠাকুর আগে ওম গঙ্গ গঙ্গ সুযোগী সুগতা হরি সিন্ধু নরমদে নমস্তে ওম গঙ্গ গঙ্গ সুযোগী সিন্ধু নরমদে নমস্তে ওম শান্তি গোটা কল্পই শান্তি গোষ্ঠীর শান্তি দেখো বছর আগা ফিরে শান্তি গেল এটা শান্তি জন্য মোটর বাবা কোনো কার হাত ধরল ওটার হাত ধরল এই শান্তি জনের সাথে সাথে আর একটা গ্যারেন্টি কথাও বলে দিচ্ছি এই যারা 18-20 বছরের যুবক যুবতী আছে যারা 18-20 বছরের যুবক যুবতী মানে অবিবাহিত আছো আর এই শান্তি জনের ফোঁটাটা পাইয়েছ বাপের ক্রিয়া আর ঘরের ভিতরে এই লাইন লেগে যাবে আর যারা ঘরে ঘুমাতে শান্তি জনের ফোঁটা পাইও নাই তাদের কিন্তু গ্যারেন্টি নেই এটা বামনের বাড়ি কথা বাবা কথাটা মিলাই এগো বলছো না কোন দিকে যদি বাবা উঠো দে বাবা কানা চেনে যে কানা গায়ে গায়ে ঘর যাবে বলো 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 বলবো শ্বশুর হওয়ার বাবা বলতেই বলছি বলবো গো হওয়ার কথা বলতেই তো বলছি ফুর্তি করো বলে এগো যারা কালে আরা ভালা বটাই তো যারা কালে আর এই ভালো বটে যারা কালে আরা ভালা গরম কালে ফাঁকা
বাবা 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 যারা কালে আরা ভালা গরম কালে ফাঁকা এই বহুজিদের মন ভালো কেমন কেমন এই বহুজিদের মন ভালো যদি ঘরে থাকে বাবুর কাছে